অনেককাল আগের কথা। এক প্রত্যন্ত গ্রামে বাস করত এক তরুণ রাখাল, যার নাম ছিল সায়েম। সায়েমের একমাত্র সম্পদ ছিল তার ভেড়ার পাল। সে প্রতিদিন তার ভেড়ার পাল নিয়ে পাহাড়ের কূলে চড়ে যেত আর সন্ধ্যায় ফিরে আসত। সায়েম ছিল খুব ধার্মিক ও ধৈর্যশীল। একদিন হঠাৎ করেই তার ভেড়ার পালে মোড়ক লাগলো। একে একে তার ভেড়া মারা যেতে লাগলো। সায়েমের বুক ফেটে যাচ্ছিল, কিন্তু সে ধৈর্য হারালো না। সে আল্লাহর কাছে 2 হাত তুলে মুনাজাত করল, হে আল্লাহ, তুমিই সব কিছুর মালিক। আমার যা আছে তুমিই দিয়েছ, তুমিই ফিরিয়ে নিচ্ছ। আমি তোমার ফয়সালায় সন্তুষ্ট। আমাকে ধৈর্য ধরার শক্তি দাও। গ্রামের মানুষ সায়েমকে বললেন, তুমি কেন কষ্ট পাচ্ছ না? তোমার তো সব শেষ হয়ে গেল। সায়েম মুচকি হেসে বলতো, আমার রব যা চান সেটাই হয়। তিনিই আমার রিজিকের মালিক। আমি ধৈর্য ধরব। এভাবে বেশ কিছুদিন কাটল। সায়েমের হাতে আর একটিও ভেড়া রইল না। সে ঠিক করল এবার সে শহরে যাবে এবং সেখানে গিয়ে কিছু কাজ খুঁজে নেবে। শহরে পৌঁছে সে অনেক কাজ খুঁজল, কিন্তু কোথাও কাজ পেল না। তার কাছে যা সামান্য অর্থ ছিল তাও শেষ হয়ে এলো। ক্ষুধায় তার পেট জ্বলে যাচ্ছিল, কিন্তু সে তখনও আল্লাহর অপর ভরসা ছাড়েনি। একদিন সে শহরের এক কোণে বসে আল্লাহকে ডাকছিল, হে আল্লাহ, তুমিই সব জানো। আমার সব কষ্ট তুমিই দেখছো। আমাকে সাহায্য করো। এমন সময় একজন বৃদ্ধ লোক তার পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি সায়েমের অবস্থা দেখে থমকে দাঁড়ালেন। তিনি সায়েমকে জিজ্ঞেস করলেন, তুমি এত চিন্তিত কেন যুবক? সায়েম সব খুলে বলল। বৃদ্ধ লোক সায়েমের ধৈর্য ও আল্লাহর প্রতি তার অবিচল বিশ্বাস দেখে মুগ্ধ হলেন। বৃদ্ধ লোকটি ছিলেন শহরের সবচেয়ে ধনী ব্যবসায়ী। তিনি সায়েমকে তার বাড়িতে নিয়ে গেলেন এবং তাকে কাজ দিলেন। সায়েম কঠোর পরিশ্রম করতে লাগলো। তার সততা, নিষ্ঠা ও ধৈর্যের কারণে খুব অল্প সময়ের মধ্যেই সে ব্যবসায়ীর প্রিয়পাত্র হয়ে উঠল। ব্যবসায়ী তাকে নিজের ছেলের মতো দেখতে শুরু করল। কিছুদিন পর ব্যবসায়ী অসুস্থ হয়ে পড়লেন। তিনি সায়েমকে ডেকে বললেন, সায়েম, আমার মনে হয় আমার সময় শেষ হয়ে এসেছে। আমি চাই তুমি আমার সব ব্যবসার দায়িত্ব নাও। সায়েম ইতস্ত করতে লাগলো, কিন্তু ব্যবসায়ী তাকে বুঝালেন। অবশেষে সায়েম সব দায়িত্ব গ্রহণ করল। সায়েম নিজের মেধা, পরিশ্রম ও আল্লাহর রহমতে ব্যবসার উন্নতি সাধন করল। সে এখন শহরের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে একজন। সে গ্রামে ফিরে এসে অসহায় মানুষের পাশে দাঁড়ালো এবং আল্লাহর শুকরিয়া আদায় করল। সায়েমের এ গল্প থেকে আমরা কি শিখলাম? ধৈর্য শুধু বিপদে স্থির থাকা নয়, বরং আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা এবং তার উপর পূর্ণ আস্থা রাখা। যখন আমরা ধৈর্য ধরি, তখন আল্লাহ আমাদের জন্য এমন পথ খুলে দেন যা আমরা কল্পনাও করতে পারি না। তাই আসুন আমরা সবাই ধৈর্যের গুণাবলী অর্জন করি এবং আল্লাহর ওপর দৃঢ় বিশ্বাস রাখি।